সবাইকে সুস্বাগতম ও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। তো গতকাল আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 20 নং শ্লোক আলোচনা করেছি। তো আমরা চেষ্টা করছি যে শ্রীমদ্ ভগবদ গীতাটার উপরে আলোচনা করতে, প্রতিদিন একটা করে শ্লোক আলোচনা করতে। তো আপনারা এর পূর্বের শ্লোকগুলোর উপর আলোচনা আপনারা দেখে নিতে পারেন আমাদের পেজে, এবং আমার আইটি অলোক ভূষণ মল্লিকে পেয়ে যাবেন। তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 21 এবং 22 নং শ্লোক। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিतं तं সজীবम् সাদ্বৈতং সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং চ নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখং করোতি বাচালং পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতারিণং শ্রীচৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধব। ওম শ্রীমদ্ ভগবদ গীতা, অত গীতার প্রথম অধ্যায় 21 ও 22 নং শ্লোক। অর্জুন উবাচ সেনয়োর্ভয়োর্মধ্যে রথং স্থাপয়াম্যচ্যুত যাবদেতান্নিরীক্ষেऽহং যুদ্ধকামানবস্থিতান কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। আবার পাঠ করছি। অর্জুন উবাচ সেনয়োর্ভয়োর্মধ্যে রথং স্থাপয়াম্যচ্যুত যাবদেতান্নিরীক্ষেऽহং যুদ্ধকামানবস্থিতান কর্ময়া সহ যুদ্ধব্যম অস্মিন রণসমুদ্যমে। অনুবাদ: অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহৈতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে।
অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, তাই তাকে আদেশ দেওয়ার মতো ঊর্ধ্ব স্তরে কেউ নেই। কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতেই তিনি অচ্যুত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে অর্জুনের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন, এবং অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদগ্র ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। হরে কৃষ্ণ। তো আমরা আজকে শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে 21 ও 22 নং শ্লোক আলোচনা করতেছি। তো এই শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকটা শ্লোকেই গুরুত্বপূর্ণ শ্রীমদ ভগবত গীতা। তো এই শ্লোকটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে অর্জুন বলতেছে। তো এতক্ষণ আমরা প্রথমে দেখলাম ধৃতরাষ্ট্র বলেছে, তারপরে 20 পর্যন্ত সঞ্জয় তার ব্যাখ্যা করেছে যে কি করলো, যুদ্ধের বর্ণনা দিয়েছেন। তো এখন আমরা অর্জুন প্রথমবার বলতেছে, অর্জুন বলতেছে, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো এখানে অর্জুন ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করেছেন। তো অচ্যুত মানে যিনি কখনো চ্যুত হন না, যিনি তার পরম পদ থেকে কখনো চ্যুত হন না। তো কিছু কিছু মানুষ আছে যে যারা কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ ব্যক্তি হিসেবে মনে করে তিনি আমাদের মতোই মানুষ। কিন্তু এখানে অর্জুন বলতেছেন যে না, তিনি হচ্ছেন অচ্যুত। তো ভগবান শ্রীকৃষ্ণ যে কোনো অবস্থাতেই থাকুন না কেন, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো আপনারা দেখতে পাবেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ 6 দিনের বয়স, তখন পুতনা রাক্ষসী ভগবানকে বধ করার জন্য এসেছিল। তো 6 দিনের বাচ্চা, তো বাচ্চা তো কি করতে পারে, নড়াচড়াও ঠিক মতো করতে পারে না। 6 দিনের বাচ্চা। তো ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন মাত্র 6 দিন ছিল এই জগতে, কিন্তু তিনি সর্বাবস্থাতে হচ্ছেন তিনি পরম পুরুষোত্তম ভগবান। তো যখন পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে তার যে কালকুট বিষ তার স্তনে সে মেখে এসেছিল ভগবানকে খাওয়ানোর জন্য এবং ভগবানকে বধ করার জন্য। যেহেতু যেহেতু সে ছিল অসুর, রাক্ষস, এই জন্য সে এত সুকৃতিবান ছিল না যে ভগবানকে বুঝতে পারে। তো সে ভেবেছিল যে কৃষ্ণ হচ্ছে একটা সাধারণ বালক, তাকে সে হত্যা করে ফেলবে। তো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার দুগ্ধ পান না করে তার প্রাণবায়ুই পান করে নিলেন। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সর্ব অবস্থাতেই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এমন নন যে তিনি এখন বাচ্চার মতো আছেন, তাই তিনি এখন শক্তিহীন হয়ে গেছেন, এখন তার বাচ্চাদের মতো শক্তি হয়ে গেছে। এখন তিনি অর্জুনের রথের সারথি হয়েছে, এই জন্য তিনি তার পরম পদ থেকে চ্যুত হয়েছে। তো অর্জুন ভগবানের যে এত কৃপালু, ভগবানের যে কৃপা, ভগবান কৃপা করে অর্জুনের সারথি হয়েছে। তো সারথি হওয়া কিন্তু চারটিখানি কথা নয়, সারথি হওয়া অনেক লজ্জার বিষয়। আমরা দেখতে পাই লজ্জা, অন্যদের কাছে লজ্জা লাগতে পারে, যেমন কর্ণের পিতা ছিলেন একজন সারথি, পালিত পিতা ছিলেন সারথি। তো এর জন্য ওর অনেক লজ্জা লাগতো। সে যখন দুর্যোধন দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষার জন্য গেল, তখনও সে অস্ত্র শিক্ষা লাভ করতে পারেনি। তো বিভিন্ন ভাবে তাকে অপদস্থ করা হয় যে তুমি হচ্ছে সুতপুত্র, তোমার পিতা হচ্ছেন সারথি, তো তুমি কিভাবে আমাদের সাথে যুদ্ধে আসতে পারো। তো কর্ণের একটা লীলা ছিল, যখন পাণ্ডবরা এবং কৌরবরা তাদের গুরুকুল থেকে এসে তাদের অস্ত্র পরীক্ষা দিচ্ছে সবার সামনে, তাদের অস্ত্র শিক্ষা প্রদর্শন করতেছে। তো সেখানে অর্জুনের সম্মুখীন হয়েছিলেন কর্ণ।
তো কর্ণ সম্মুখীন হয়েছিলেন যে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে আমি হচ্ছি বিশ্ব সেরা ধনুর্ধর, অর্জুন নয়। কিন্তু সেখানে কর্ণকে যুদ্ধে আহ্বান তো কর্ণ করেছিলেন, কিন্তু তার যুদ্ধের আহ্বান স্বীকার করা হয়নি, কারণ তিনি ছিলেন সুতপুত্র। তাকে পদে পদে অপদস্থ করা হতো সুতপুত্র হওয়ার কারণে। তো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি কত কৃপালু। তার ভক্তকে তিনি কৃপা করার জন্য, তার ভক্তকে তিনি রক্ষা করার জন্য তিনি এখানে সারথী রূপে অবতীর্ণ হয়েছে। তো অচ্যুত মানে এটাও, যিনি ভক্তকে কৃপা করতে কখনো চ্যুত হন না, কখনো পিছপা হয়ে যান না। এমন নয় যে আমাদের এখন বিপদ আসছে, তো বিপদের সময় ভগবান আমাদেরকে ছেড়ে চলে যান। তো বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে উম ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিরিচ্যতে। তো আমি হচ্ছি সকলের সুহৃদ, একমাত্র বন্ধু। তো বন্ধু বলার কারণ হচ্ছে যে এই জড়জগতে আমাদের অনেকেই আছেন, মাতা পিতা ভাই বন্ধু সবাই আছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতাতে বলছেন যে আমি হচ্ছি একমাত্র বন্ধু। কারণ আমাদের যখন বিপদ আসে সবাই আমাদেরকে ছেড়ে চলে যায়। যেমন আপনারা দেখতে পারবেন বাল্মীকি মুনি। তো বাল্মীকি মুনি ওনার আর কি পূর্ব জীবনে মানে এই জীবনের প্রথম ভাগেই তিনি ছিলেন রত্নাকর দস্যু। তো রত্নাকর দস্যু হওয়ার কারণে তিনি বিভিন্ন রকমের অপরাধমূলক কাজে লিপ্ত ছিলেন। তিনি কাউকে ডাকাতি করতেন, লুট করতেন, হত্যা করতেন, করে তাদের ধন সম্পদ নিয়ে আসতেন, তার পরিবারের ভরণ পোষণ করতেন। তো একদিন নারদ মুনি এবং ব্রহ্মাজি যাচ্ছেন। তো নারদ মুনি আর ব্রহ্মাজিকে রত্নাকর দস্যু আক্রমণ করল এবং তিনি তাদেরকে বেঁধে ফেলেন এবং বললেন যে তোদের কাছে যা কিছু আছে সবকিছু দিয়ে দে আমাকে, আমি তোকে এখন লুটবো। তো ব্রহ্মাজি জানতেন যে এই যে রত্নাকর দস্যু, তার দ্বারা অনেক মহান কার্য সাধিত হবে। তো তিনি তাকে কৃপা করলেন, বললেন যে তুমি যে তো লুট করতেছ, অপরাধমূলক কাজ করতেছ, মানুষকে হত্যা করতেছ, এর ফলে তো তোমাকে নরক ভোগ করতে হবে। তো নরক ভোগ করছো কার জন্য করতেছ? তো রত্নাকর দস্যু বলল যে আমি যে লুটপাট করতেছি, আমার পরিবার আছে, সংসার আছে, স্ত্রী আছে, মা আছে, পুত্র আছে, তো তাদের দেখভালের জন্য আমি এসব করতেছি। তো ব্রহ্মাজি বললেন তিনি কি তোমাদের কি নিবে, পাপের ভাগ নিবে? তুমি যাদের জন্য সব করতেছো তারা তো তোমাকে মৃত্যু থেকে উদ্ধার করবে না। তো রত্নাকর দস্যুর মনে কি সংশয় জাগলো, তিনি বললেন কেন নেবে না? আমার স্ত্রী, আমি তাদের জন্য এত পরিশ্রম করতেছি, তাদের জন্য আমি বেআইনি ভাবে অপরাধ করতেছি, পাপমূলক কাজ করতেছি, তারা কেন আমার পাপের ভাগ নেবে না? অবশ্যই নেবে। তো তখন ব্রহ্মাজি বললেন যে যাও, গিয়ে দেখে আসো, বাড়িতে জিজ্ঞেস করে আসো তারা কি আদৌ তোমার পাপের ভাগ নিবে, তারা কি আদৌ তোমার পাপের ভাগ নিবে না নেবে না। তখন ব্রহ্মাজিকে আর নারদ মুনিকে একটা গাছের মধ্যে বেঁধে দিয়ে রত্নাকর দস্যু ওনার স্ত্রীর কাছে যায়। প্রথমে ওনার মাকে জিজ্ঞেস করে যে মা, আমি তো অনেক পাপ করতেছি, তো তুমি নাকি আমার পাপের ভাগ নিবে? তখন ওনার মা বললেন যে দেখো, তোমাকে আমি এত বড় করেছি, লালন পালন করেছি, এখন তোমার দায়িত্ব হচ্ছে আমাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা করা। তো তুমি কিভাবে আমার দেখাশোনা করবে, এটা তোমার বিষয়, আমি কেন তোমার পাপের ভাগ দেবো? তুমি তুমি পাপ কাজ করো আর ভালো কাজ করো, এটা আমার দেখার বিষয় না। তো এখন উনি ওনার স্ত্রীর কাছে গেলেন। তো ওনার স্ত্রী বললো যে দেখো, তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো, এখন দায়িত্ব হচ্ছে তোমার, তুমি কিভাবে আমার ভরণ পোষণ করবে এটা তোমার দেখার বিষয়, আমার না। তোমার সন্তানটাও বলো যে বাবা, তুমি আমাদেরকে আমাদেরকে জন্ম দিয়েছো, তোমার দায়িত্ব হচ্ছে আমাদের খাওয়া। তো রত্নাকর দস্যু বুঝলেন যে আমার আমার পাপ থেকে আমার পাপের অংশ কেউ আমাকে নেবে না, এবং কেউ আসলে আমার বন্ধু না। তখন তার মনের মধ্যে বৈরাগ্য চলে আসলো। তো বৈরাগ্য চলে আসার পর উনি ব্রহ্মাজিকে বলে যে আমি এখন কি করতে পারি? আমি যে তাদের জন্য এত পাপ করলাম, তারা তো আমার কিছুই নেবে না, পাপের কিছুই নেবে না, আমাকে নরক ভোগ করতে হবে। তখন ব্রহ্মাজি বললেন যে তুমি ভগবান রামচন্দ্রের দিব্য নাম স্মরণ করো। তো তিনি এত পাপী ছিলেন যে তার পাপের কারণে তিনি ভগবান রামচন্দ্রের রাম উচ্চারণ করতে পারতেছিলেন। তখন তাকে মরা মরা বলতে হলো। তো মরা মরা বলতে বলতে রাম আর কি, রিভার্সে গেলে মরাকে রিভার্স করলে রাম হয়ে যায়। তো শেষে তিনি ভগবান রামচন্দ্রের নাম নিলেন। মরা মরা বলতে বলতে
তিনি শুদ্ধ হলেন যখন, তখন ভগবানের নাম নিতে পারলেন। তো এই যে লীলাটা দেখলাম আমরা রত্নাকর দস্যুর, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ আমাদের বিপদের সময় আসতেছে না। বিপদ যখন আসে কেউ নয়। আমরা দেখতে পাই যে দ্রৌপদীর রাজসভায় দ্রৌপদীর অপমান হচ্ছে এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে। অগ্রে কুরুনাম অত পাণ্ডবানাম, তো অগ্রে সকল কুরু বংশের সকল নেতারা, ভীষ্মদেব, দ্রোণাচার্য, স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্র বসে আছেন, বিদুর বসে আছেন, কিন্তু কেউ তার একটু শব্দ করতেছেন না। কারণ তারা ভয় পাচ্ছেন, যে কারণ এখন তো তারা ধর্মের কাছে তারা বাধা পড়ে গেছিলেন, অনেক কমপ্লেক্স বিষয়টা। তো তারা ধর্মের কাছে বাধা পড়ে গেছেন, তো কেউ কোনো টু শব্দ করতেছেন না। ওনার যে পঞ্চস্বামী, দিগ্বিজয়ী পঞ্চস্বামী, তারাও মাথা হেট করে বসে আছে, কেউ এগিয়ে আসতেছে না। তখন দ্রৌপদী ভগবানকে স্মরণ করলেন, তো ভগবান তখন তাকে এমন রহস্যজনক ভাবে সাহায্য করলেন যে সবাই হতভম্ব, হতোদ্যম। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের রক্ষা করার জন্য সবকিছু করতে রাজি আছেন, এবং তিনি হচ্ছেন অচ্যুত। এই জন্য অর্জুন তাকে বলা হয়েছে যে অচ্যুত, তুমি তোমার ভক্তদের প্রতি এত কৃপালু যে তুমি সবকিছু করতে রাজি আছো, কিন্তু তুমি কখনো তোমার পরম পদ থেকে চ্যুত হও না, বিচ্যুত হও না, এই জন্য তুমি হচ্ছে অচ্যুত। আমরা দেখতে পাই যে মাতা যশোদা যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে একবার বেঁধে ফেলেছিলেন। তো মাতা ভগবানকে কেউ বাঁধতে পারে না। ভগবানের এক নাম হচ্ছে অজিত। তো অজিত হওয়ার কারণে তাকে কেউ জয় করতে পারে না, কেউ তাকে জিততে পারে না। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলা হয়েছে যে তথা প্রেম ভক্তি সকাম্য প্রয়োজ্য নমুক্ষে গৃহমেস্তি দামোদরে। তো দামোদর প্রেম ভক্তি বলছে যে তুমি তার প্রেমের ভক্তি, মাতা যশোদার যে ভক্তি ভগবানের প্রতি এত গাঢ় ছিল তার ভক্তি, যে তিনি ভগবান স্বয়ং সেই দামোদর উদুকুলে বাধা পড়ে গেছিলেন। মাতা যশোদার যে ভক্তিমূলক বন্ধনে তিনি আবদ্ধ হয়ে গিয়েছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ যদিও কেউ তাকে বাঁধতে পারে না, কিন্তু তিনি মাতা যশোদার কাছে ধরা দিলেন। কিন্তু এতে কিন্তু তার কি হয়নি, যে তিনি যে পরম পুরুষোত্তম থেকে যে একেবারে নিচে নেমে গেলেন, তিনি কখনোই পরম পুরুষোত্তমের যে পরম পদ সেখান থেকে কখনো বিচ্যুত হন না, তিনি সর্বদাই পরম পুরুষোত্তম। তো কিছু কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা বলে যে তুমিও ভগবান, আমরা সবাই ভগবান, ভগবানও ভগবান, আমরা সবাই ভগবান। তো আমরাও সবাই ভগবান, এবং আমরা মায়ার কারণে আমরা ভুলে গেছি যে আমরা ভগবান। তো আমাদের যখন জ্ঞান উৎপন্ন হবে তখন আমরা আবার ভগবান হয়ে যাব। তো এইরকম মানুষের মায়াবাদী, যারা মায়াবাদী বা নির্বিশেষবাদী, তো নির্বিশেষবাদীদের এইরকম মন্তব্য যে আমরা হচ্ছি সবাই ভগবান। তো এখানে অর্জুন বলতেছেন যে যিনি ভগবান তিনি হচ্ছেন অচ্যুত, তিনি কোনোভাবেই চ্যুত হন না। তিনি যদিও অর্জুনের সারথি হয়েছে, এতে কিন্তু তার মান সম্মান কমেনি, ভগবানের কোনো মান সম্মান করবেনি। আরো ভগবান হচ্ছেন ভক্ত বৎসল, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের নাম গুণগান হচ্ছে। ভগবানের এই যে সারথি হওয়ার জন্য ভগবানের নাম গুণগান আরো বেশি হচ্ছে। ভীষ্মদেব ওনার ভীষ্ম স্তুতিতে আরো বেশি করে ওনার প্রার্থনা করতেছে, বলতেছেন তুমি এত কৃপালু যে তুমি তোমার ভক্তের সারথি হয়েছো। তো সারথি হয়েছো, তো সারথিকে যে শুধু মুখ দিয়ে বলে যে এই দিকে যাও ওই দিকে যাও, এরকম না। যুদ্ধের এমন পরিস্থিতি হয় যে কখনো কখনো লাথি মারে, যারা যোদ্ধারা আছে পিছনে তারা লাথি মারে, তো লাথি মেরে দিয়ে ডাইরেকশন দেখিয়ে দেয় এইদিকে যেতে হবে। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি এত কৃপালু, এত ভালোবাসলেন অর্জুনকে, যে তিনি সারথি হতেও কোনো দ্বিধাবোধ করলেন না। তো আমরা দেখতে পাই ভগবানের অনেক অনেক লীলা আছে, এবং ভগবান যদিও এসব করে, ভগবান দেখতে পারবে যখন যুধিষ্ঠির মহারাজ রাজস্ব যজ্ঞ করতেছিলেন, তখন ভগবান পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সব সেবা তো সবাই নিয়ে নিল। তো ভগবান কি সেবা নিলেন, যে সকল রাজন্য বর্গের পা ধুয়ে দেওয়া সেবা হচ্ছে ভগবান নিলেন। তো পা ধুয়ে দেওয়া সেবা নিলেন, তো কি হলো, ভগবানের কি মান সম্মান কমে গেল, ভগবানকে তার ভক্তরা আরো বেশি করে, ভক্ত বৎসল ভগবান হিসেবে আরো বেশি করে তার প্রশংসা করে। কারণ ভগবান হচ্ছে অচ্যুত, ভগবান কখনোই তার পদ থেকে চ্যুত হন না। আমরা দেখতে পাই যে ভগবান তার ছোটবেলাতে তার লীলাতে, অনেক অসাধারণ লীলাতে তিনি কি করছেন, বানরদের সাথে গিয়ে গোপীদের বাড়িতে গিয়ে তিনি দধি যে মন্থন করা হয়েছিল, যে দধি, সেগুলো চুরি করে নিয়ে আসতেছে। তো আমাদের সমাজে সমাজে কি হয়, চোরকে বেধড়ক পেটানো হয়,
চোরকে পুলিশ নিয়ে যায়, মানুষ তাকে ছিছি দেয়, কিন্তু পরম পুরুষোত্তম ভগবান এই কাজ করেছেন বলে তাকে মানুষ কি বলে? চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি। বিল্বমঙ্গল ঠাকুর তার জন্য চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি চৌরাষ্ট্রকম লিখে ফেলেছেন। এবং কোটি কোটি অনন্ত কোটি, শুধু যে এই পৃথিবীতে যে ভগবানের গান কীর্তন হয়, ভগবানের গুণগান কীর্তন হয় তা নয়, কিন্তু বলা হয়েছে যে নারদ মুনি বিনা বাজায় রাধিকা রমন নামে নাম এমনি উদিত হয়, নাম এমনি উদিত হয় প্রেম রচনা। তো ভগবানের নাম সর্বদাই হচ্ছে, সব জায়গাতে হচ্ছে। এমন নয় যে শুধু পৃথিবীতে ভগবানের নাম আছে, এমন নয়। অনন্ত কোটি অনন্ত 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 কোটি ব্রহ্মাণ্ড আছে ভগবানের দ্বারা সৃষ্ট, এবং সবখানে ভগবানের ভক্তরা ভগবানের নাম কীর্তন করতেছে। এই জন্য ভগবানের যে 6টি গুণ, তার মধ্যে একটা গুণ হচ্ছে যশ। ভগবান অত্যন্ত যশস্বী, সব জায়গায় ভগবানের গুণগান কীর্তন হয়। এমনকি এই যে শকুনিও কিন্তু ভগবানের গুণগান করতো, বাসুদেব কৃষ্ণের গুণগান করতো, কারণ বাসুদেব কৃষ্ণের মতো বুদ্ধিমান ব্যক্তি আমি কোনোদিন দেখিনি, এরকম ভাবে সে বারবার উল্লেখ করতো। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য হচ্ছেন অচ্যুত, যিনি কখনোই তার পরম পদ থেকে চ্যুত হন না। কিন্তু আমাদের কিছু কিছু মূর্খ ব্যক্তি আছে যারা বলে আমরাও নাকি ভগবান, সবাই ভগবান, কিন্তু আমরা মায়ার কারণে ভুলে গেছি ভগবান। তো একটা শিল প্রভুপাদের একটা গল্প আছে, সেখানে একজন ব্যক্তি তার গুরুদেবের কাছে শুনেছে যে তার গুরুদেব বলছে আমরা হচ্ছি সবাই ভগবান, আমরা মায়ার কারণে ভুলে গেছি আমরা ভগবান, কিন্তু আমাদের যখন মায়া চলে যাবে তখন আমরা আবার বুঝতে পারবো আমরা ভগবান। তো ওই ব্যক্তিটা শুনে ফেলছে যে সে হচ্ছে ভগবান, তো তার মধ্যে একটা অ্যাটিটিউড চলে আসছে, আমি হচ্ছি ভগবান, আমি সবকিছুর আমি একমাত্র ভোক্তা, কনজিউমার অফ অল দ্য ওয়ার্ল্ড। তো সে কি করলো, সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এখন দেখতে পেলো একটা হাতি আসতেছে, পাগলা হাতি, এবং হাতির উপরে একজন মাহুত বসে আছে, এবং সে দূর থেকে চিল্লাচ্ছে, বলছে আরে সরে যাও সরে যাও, হাতি খেপে গেছে, হাতি খেপে গেছে, তোমাকে মেরে ফেলবে, তুমি সরে যাও। আর ওই ব্যক্তি ভাবছে আমি যদি ভগবান, তাহলে তো হাতি আমাকে ভয় পাওয়ার কথা, আমি কেন হাতিকে ভয় পাবো। সে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, আর হাতি এসে তাকে সুর দিয়ে ধরে ছুঁড়ে ফেলেছে, এমন ভাবে বাজে ভাবে তাকে আক্রমণ করেছে, সে অনেক বাজে ভাবে গুরুতর আহত হয়ে গেছে। এখন সে কোনোভাবে তাই আবার কুড়াতে কুড়াতে পা কুড়াতে কুড়াতে তার গুরুদেবের কাছে গেল, এবং গুরুদেবকে বলতেছে লাগলো যে গুরুদেব, আপনি তো বলেছিলেন আমি ভগবান, তাহলে আমাকে এই হাতিটা মারলো কিভাবে? তো গুরুদেব বলতেছেন আরে পাগলা, আমি কি বলেছি, আমি বলেছি সবাই ভগবান, তুইও ভগবান, ওই হাতিটাও ভগবান, তাহলে ভগবান ভগবানকে মারছে, তো তার হিসাব বরাবর। তো এইরকম যারা ভণ্ড আছে, ভণ্ডরা এরকম ফিলোসফি দেয়, ফিলোসফি নতুন নতুন ফিলোসফি তারা আবিষ্কার করে। কিন্তু এখানে অর্জুন বলতেছেন ভগবান হচ্ছেন অচ্যুত, ভগবান হচ্ছেন সর্বদা অবস্থায় ভগবান। ভগবান বাল্যকালে যখন উনার 6 দিনের বয়স, তখনই তিনি 12 মাইল লম্বা তার পুতনাকে হত্যা করেছেন, বধ করেছেন, উদ্ধার করেছেন। তারপর ভগবান যখন আরো ছোটবেলাতেই তিনি তৃণাবর্ত, শকটাসুর ইত্যাদি অসুরকে তিনি অনায়াসে বধ করেছেন, তার কোনো কি হয়নি, কোনো তার জন্য কোনো মুশকিল হয়নি। তো পরম পুরুষোত্তম ভগবান যিনি, তিনি হচ্ছেন সর্বদাই ভগবান, এবং তিনি তার পরম পদ থেকে কখনো চ্যুত হন না। যদিও তিনি বিভিন্ন রূপ ধারণ করেন ভক্তদের সেবা করার জন্য, যদিও তিনি যদিও তিনি কি বলে বরাহ রূপ ধারণ করেছিলেন, কিন্তু বরাহ রূপ ভগবানের বরাহ রূপ হচ্ছে পরম পূজ্য আমাদের কাছে। যদিও ভগবান কুর্ম রূপ ধারণ করেছিলেন, বিভিন্ন রূপ ধারণ করেছিলেন, তার বামন রূপ ধারণ করেছিলেন, কিন্তু ভগবান হচ্ছেন সর্বাবস্থাতেই পরম পুরুষোত্তম ভগবান। তো আমাদের বুঝতে হবে যে ভগবান কখনোই যদিও ভগবান মানুষের রূপে লীলা করতেছেন, তিনি আসলে মানুষ নন, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো আমরা যখন কৃষ্ণকে বুঝতে পারবো যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তখনই আমাদের তার প্রতি আমাদের আর হিংসা থাকবে না। তো আমরা কৃষ্ণ ভগবানের প্রতি হিংসা করার ফলে এই জগতে অবতীর্ণ হয়েছে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আমাদের ইচ্ছার কারণে আমরা ভোগ করতে চেয়েছিলাম এই জড়জগৎ, এই জড়জগৎ ভোগ করার ইচ্ছা থেকে আমরা ভগবানের উপর হিংসা করেছিলাম যে ভগবানের এত ঐশ্বর্য আমাদের কেন নয়, এই কারণে ভগবান আমাদেরকে এই জড়জগতে পাঠিয়ে দিয়েছেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো। তারপরে অর্জুন ভগবানকে আদেশ দিচ্ছেন যে তুমি আমার রথ নিয়ে যাও, সবার মাঝখানে রাখো। তো এখানে অর্জুন পরম পুরুষোত্তম ভগবানকে অর্ডার করছেন, এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রশ্ন করতেছেন না তুমি কেন এই ঘোর যুদ্ধের মধ্যে এখন
সবার মাঝখানে যাবে, এখন তো এই সময় নয়, সঠিক সময় নয়। ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বলেননি, তিনি একেবারে বাদ্য বাদ্য সারথি, বাদ্য সার্ভেন্টের মতো নিয়ে গেলেন, সকালের মাঝখানে নিয়ে গেলেন। তো যারা মূর্খ ব্যক্তি, তো ভগবান এইরকম স্বাধীনতা প্রদান করেন আমাদের। তো যারা মূর্খ ব্যক্তি তারা মনে করে ভগবান নেই, এবং ভগবান কেন এত পাপ কাজ হচ্ছে তারপরেও তিনি কেন মুখ বুজে আর সহ্য করতেছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, এবং ক্ষুদ্র স্বাধীনতা দেওয়ার কারণে তিনি তা পালনও করতেছেন। তো যেহেতু অর্জুনকে তথা সকল জীবকে তিনি ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, তো অর্জুন যখন চাইলো যে ভগবান তুমি আমাকে নিয়ে যাও, ওদের মাঝখানে নিয়ে যাও, তখন ভগবান কিন্তু তার যে ইচ্ছা, তার ইচ্ছাতে কিন্তু তিনি বাধার সৃষ্টি করেননি। তিনি বলেননি যে তুমি কেন ওইখানে যাবে, তিনি নিয়ে গেলেন বিন্দাস, তিনি ওইখানে নিয়ে গেলেন। তো আমরা বুঝতে পারি যে আমাদের ভগবান ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন, কিন্তু এই ক্ষুদ্র স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য ভগবান আমাদেরকে তার সাথে সাথে বুদ্ধিও দিয়েছে। তো আমরা কিভাবে এই স্বাধীনতাকে কাজে লাগাবো সেটা হচ্ছে আমাদের ব্যাপার। তো আমরা অনেক সময় অনেক পাপ করি, ভুল করি, তো ভগবান কিন্তু আমাদের সেই ভুলের হিসাব রাখে, কিন্তু তিনি তা সাথে সাথে দেন না, কারণ তিনি জীবকে ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছেন। কারণ এই যে জড়জগৎ, এই জড়জগতে আমরা স্বাধীনতা চেয়েছিলাম, আমরা ভোগ করতে চেয়েছিলাম। তো ভগবান আমাদেরকে আমাদের ভোগ করার যে প্রবণতা, তাতে তিনি হস্তক্ষেপ করেন না। ভগবান হচ্ছেন এত কৃপালু, দয়ালু। তো অর্জুনকে এরকম ভগবান দিচ্ছেন। তো আমরাও ভগবান কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন যে যুদ্ধ করার জন্য। তো এর কারণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবানের কাছে শরণ নিলেন, তখন শরণ নেওয়ার কারণে ভগবান তাকে শ্রীমদ্ ভগবত গীতা দান করলেন। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন অচ্যুত। তো তিনি সর্বাবস্থাতেই অচ্যুত পরম পুরুষোত্তম ভগবান, এবং তিনি আমাদেরকে ক্ষুদ্র স্বাধীনতা প্রদান করেন। এবং এখানে অর্জুন তার যে যুদ্ধে তারা উপস্থিত হয়েছে, তো তিনি এখানে বলতেছেন আমি দেখতে চাই, মাঝখানে নিয়ে যাও, তো আমি দেখতে চাই কারা এই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে। তো এখানে আচার্যরা বলতেছেন যে অর্জুনের করুণা উৎপন্ন হয়েছে। তো যারা ভক্ত, আপনারা দ্বাদশ অধ্যায়ে দেখবেন যে ভক্তের লক্ষণে বলতেছে যে সকল জীবের প্রতি তার দয়া উৎপন্ন হয়। যারা ভগবানের মহান ভক্ত তারা অত্যন্ত দয়ালু হয়ে থাকেন। যেমন আপনারা দেখতে পেয়েছে, আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভগবত গীতার, যখন আমরা প্রথম অধ্যায় দ্বাদশ নং শ্লোক আলোচনা করি, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ভীষ্মদেবের করুণা উৎপন্ন হয়েছে। যদিও দুর্যোধন অত্যন্ত অপরাধী ছিল, কিন্তু ভীষ্মদেব এত মহান ভক্ত ছিলেন যে দুর্যোধনের প্রতিও তার করুণা উৎপন্ন হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাসুদেব দত্ত, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ ছিলেন, তিনি বলতেছেন যে ভগবান তুমি সবাইকে নিয়ে যাও, এই জড়জগতে মানুষ এত দুঃখ ভোগ করতেছে, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এই অবতারে এসেছো, তুমি তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাও, প্রয়োজন হলে তাদের সব পাপ আমাকে দিয়ে দাও, তাদের সব পাপ আমাকে দিয়ে দাও, তারপরেও তুমি তাদেরকে উদ্ধার করো। তো যারা মহান ভক্ত তারা হচ্ছেন দয়াল। বলা হয়েছে যে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এদাসে করুণা করি। তো সাগর কখনো শুকিয়ে যায় না, তো সাগর যেরকম শুকিয়ে যায় না, বৈষ্ণবদের দয়াও সেরকম শেষ হয় না। এই জন্য বলা হচ্ছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, নিদাসে করুণা করি। তো যেহেতু অর্জুন ছিলেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহান ভক্ত, এই জন্য তিনি দুর্যোধনের মতো অপরাধীকে, আততায়ী বলা হয়েছে, আততায়ীকে হত্যা করলে কোনো পাপ হয় না। তো আততায়ী 6টি কাজ করলে তাকে বলা হয় আততায়ী। তো দুর্যোধন এত মহান আততায়ী ছিলেন যে তিনি 6টি কাজই করেছেন। তো 6টি কাজ করার পরও তাকে কিন্তু অর্জুন ক্ষমা করে দিচ্ছেন। তো এটা হচ্ছে ভক্তদের গুণ। তো এই জড়জগতেও যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে যা প্রয়োজন তা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রয়োজন, এবং কৃষ্ণ ভক্তির মাধ্যমে এই জড়জগতে শান্তি আসতে পারে, একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব সৃষ্টি হতে পারে, সমাজ হতে পারে সুন্দর সুশৃঙ্খল, এবং আমাদের জীবনও হতে পারে ধন্য। তো আমাদের জীবন ধন্য করার জন্য একটাই পন্থা, তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। তো আমরা কালকে আবার উপস্থিত হব শ্রীমদ্ ভগবদ গীতার 23 নং শ্লোক নিয়ে প্রথম অধ্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ।